ম্যাট্রিকুলার নতুন চ্যানেল ম্যাট্রিকুলা বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেক বছরের মতো এই বছর আমরা চলে এসেছি ক্লাস 10 এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে। অধ্যায় ভিত্তিকভাবে আমাদের টিচার্সরা তোমাদের জন্য এই লাস্ট মিনিট সাজেশন প্রিপেয়ার করেছেন। বিগত বছরগুলিতে যেমন তোমরা 80 থেকে 85% কমন কোয়েশ্চেন পেয়েছো, এবছরও তোমরা 80 থেকে 85% কমন কোয়েশ্চেন পাবে এই লাস্ট মিনিট সাজেশন থেকে, এটাই আমরা আশা করছি। এই ভিডিওর বিষয় ইতিহাস, অধ্যায় 1 ইতিহাসের ধারণা। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর মান 1 নম্বর প্রশ্ন, ভারতে ফুটবল অথবা ক্রিকেট খেলার প্রবর্তন করেন ক ইংরেজরা, খ ওলন্দাজরা, গ ফরাসিরা অথবা ঘ পর্তুগিজরা। সঠিক উত্তর ক ইংরেজরা। 2 নম্বর প্রশ্ন, 20 স্কোটেভরি কোন দশকে নতুন সামাজিক ইতিহাস চর্চার সূচনা করেন? ক 50-এর দশকে, খ 60-এর দশকে, গ 70-এর দশকে অথবা ঘ 80-এর দশকে। সঠিক উত্তর খ 60-এর দশকে। 3 নম্বর প্রশ্ন, বিপিন চন্দ্র পাল লিখেছেন ক 70 বৎসর, খ জীবন স্মৃতি, গ এ নেশন ইন মেকিং অথবা ঘ আনন্দমঠ। সঠিক উত্তর ক 70 বৎসর। 4 নম্বর প্রশ্ন, ইতিহাস বিদ্যা হলো অন্যান্য বিদ্যা চর্চার জননী। উক্তিটি কার? ক ট্রাভলিয়ন, খ রাঙ্কে, গ জুকেন কোকা অথবা ঘ জে.বি. বিউরি। সঠিক উত্তর ক ট্রাভলিয়ন। 5 নম্বর প্রশ্ন, জীবনের ছড়াপাতা অথবা জীবন স্মৃতি অথবা 70 বৎসর গ্রন্থটি হলো একটি ক উপন্যাস, খ কাব্যগ্রন্থ, গ জীবনী গ্রন্থ অথবা ঘ আত্মজীবনী। সঠিক উত্তর ঘ আত্মজীবনী। 6 নম্বর প্রশ্ন, কেকের দেশ বলা হয় ক আয়ারল্যান্ডকে, খ স্কটল্যান্ডকে, গ ভারতকে অথবা ঘ ফ্রান্সকে। সঠিক উত্তর খ স্কটল্যান্ডকে। 7 নম্বর প্রশ্ন, সোমপ্রকাশ 1858 খ্রিস্টাব্দে যেটি প্রকাশ পেয়েছিল ছিল একটি ক দৈনিক পত্রিকা, খ সাপ্তাহিক পত্রিকা, গ পাক্ষিক পত্রিকা অথবা ঘ মাসিক পত্রিকা। সঠিক উত্তর খ সাপ্তাহিক পত্রিকা। 8 নম্বর প্রশ্ন, বিধবা বিবাহ আইন পাশ হয় রেজুলেশন ক 8, খ 10, গ 15 অথবা ঘ 17। সঠিক উত্তর গ 15। 9 নম্বর প্রশ্ন, মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিল গ 1890 খ্রিস্টাব্দে, খ 1905 খ্রিস্টাব্দে, গ 1911 খ্রিস্টাব্দে অথবা ঘ 1917 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর গ 1911 খ্রিস্টাব্দে। 10 নম্বর প্রশ্ন, 22 ইয়ার্স টু ফ্রিডম গ্রন্থটি লেখেন ক আশিস নন্দী, খ টনি ম্যাথন, গ কপিল দেব অথবা ঘ বরিয়া মজুমদার। সঠিক উত্তর ঘ বরিয়া মজুমদার। 11 নম্বর প্রশ্ন, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন ক চলচ্চিত্রের সঙ্গে, খ স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে, গ ক্রীড়া জগতের সঙ্গে অথবা ঘ পরিবেশের ইতিহাস চর্চার সঙ্গে। সঠিক উত্তর ক চলচ্চিত্রের সঙ্গে। 12 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম খেলাটি হলো ক দাবা, খ কুস্তি, গ জুডো অথবা ঘ মানাকালা। সঠিক উত্তর ঘ মানাকালা। 13 নম্বর প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 1974 সাল থেকে ক 8 জানুয়ারি, খ 24শে ফেব্রুয়ারি, গ 8 মার্চ অথবা ঘ 5 জুন। সঠিক উত্তর ঘ 5 জুন। 14 নম্বর প্রশ্ন, সত্যজিৎ রায় যে চলচ্চিত্রের জন্য অস্কার পুরস্কার পান তা হলো ক পথের পাঁচালী, খ ফেলুদা, গ চিড়িয়াখানা অথবা ঘ গুপি বাঘা ফিরে এলো। সঠিক উত্তর ক পথের পাঁচালী। 15 নম্বর প্রশ্ন, ভারতীয়রা আলু ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে? ক পর্তুগিজ, খ ইংরেজ, গ মোগল অথবা ঘ ওলন্দাজ। সঠিক উত্তর ক পর্তুগিজ। 16 নম্বর প্রশ্ন, 22 গজের খেলা বলা হয় ক ফুটবলকে, খ রাগবিকে, গ ক্রিকেটকে অথবা ঘ সকারকে। সঠিক উত্তর গ ক্রিকেটকে। 17 নম্বর প্রশ্ন, সত্যজিৎ রায় যুক্ত ছিলেন ক খেলার ইতিহাসে, খ শহরের ইতিহাসে, গ নারীর ইতিহাসে অথবা ঘ শিল্প চর্চার ইতিহাসে। সঠিক উত্তর ঘ শিল্প চর্চার ইতিহাসে। 18 নম্বর প্রশ্ন, হিস্টোরিওগ্রাফি কথার অর্থ হলো
ক ইতিহাসের উপাদান, খ ইতিহাসের লেখচিত্র, গ ঐতিহাসিক যুদ্ধ অথবা ঘ ইতিহাস রচনা তত্ত্ব। সঠিক উত্তর ঘ ইতিহাস রচনা তত্ত্ব। 19 নম্বর প্রশ্ন, রেশম আবিষ্কৃত হয় ক ভারতে, খ রোমে, গ পারস্যে অথবা ঘ চীন দেশে। সঠিক উত্তর ঘ চীন দেশে। 20 নম্বর প্রশ্ন, সরকারি নথিপত্র যেখানে সংরক্ষিত রয়েছে ক মহাফেজখানায়, খ গ্রন্থাগারে, গ বইয়ের দোকানে অথবা ঘ ব্যক্তিগত সংগ্রহে। সঠিক উত্তর ক মহাফেজখানায়। 21 নম্বর প্রশ্ন, নিষিদ্ধ শহর বলা হয় ক লাসাকে, খ বেজিংকে, গ রোমকে অথবা ঘ কনস্ট্যান্টিনোপলকে। সঠিক উত্তর ক লাসাকে। 22 নম্বর প্রশ্ন, বিপিনচন্দ্র পালের আত্মকথা প্রথম প্রকাশিত হয় ক বঙ্গদর্শন পত্রিকায়, খ প্রবাসী পত্রিকায়, গ সোমপ্রকাশ পত্রিকায় অথবা ঘ সন্ধ্যা পত্রিকায়। সঠিক উত্তর খ প্রবাসী পত্রিকায়। 23 নম্বর প্রশ্ন, বঙ্গদর্শন ছিল একটি ক দৈনিক পত্রিকা, খ সাপ্তাহিক পত্রিকা, গ পাক্ষিক পত্রিকা অথবা ঘ মাসিক পত্রিকা। সঠিক উত্তর ঘ মাসিক পত্রিকা। 24 নম্বর প্রশ্ন, ভারতের অগ্নিযুগের অগ্নিকন্যা হলেন ক কল্পনা দত্ত, খ বীণা দাস, গ সরলা দেবী চৌধুরানী অথবা ঘ সরোজিনী নাইডু। সঠিক উত্তর ক কল্পনা দত্ত। 25 নম্বর প্রশ্ন, র্যাচেল কার্সন যুক্ত ছিলেন ক আঞ্চলিক ইতিহাসে, খ নারীর ইতিহাসে, গ পরিবেশের ইতিহাসে অথবা ঘ শহরের ইতিহাসে। সঠিক উত্তর গ পরিবেশের ইতিহাসে। 26 নম্বর প্রশ্ন, ভারতের টেলিগ্রাফ ব্যবস্থা গড়ে ওঠে ক 1651 খ্রিস্টাব্দে, খ 1830 খ্রিস্টাব্দে, গ 1751 খ্রিস্টাব্দে অথবা ঘ 1851 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর ঘ 1851 খ্রিস্টাব্দে। 27 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শনের সম্পাদনা করেন ক 3 বছর, খ 4 বছর, গ 10 বছর অথবা ঘ 12 বছর। সঠিক উত্তর খ 4 বছর। 28 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পুলিশ বিভাগের সংস্কার করেন ক লর্ড ওয়েলেসলি, খ লর্ড কর্নওয়ালিস, গ লর্ড ডালহৌসি অথবা ঘ লর্ড রিপন। সঠিক উত্তর গ লর্ড ডালহৌসি। 29 নম্বর প্রশ্ন, কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্ভুক্ত হবে ক ফটোগ্রাফির ইতিহাসে, খ খেলাধুলার ইতিহাসে, গ বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসে অথবা ঘ পরিবেশের ইতিহাসে। সঠিক উত্তর গ বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসে। 30 নম্বর প্রশ্ন, নাট্যশাস্ত্রের রচয়িতা হলেন ক অভিনবগুপ্ত, খ ভরতমণি, গ সৌরীন্দ্র মোহন গুপ্ত অথবা ঘ বাল্মীকি মুনি। সঠিক উত্তর ক অভিনবগুপ্ত। সত্য মিথ্যা নির্বাচন করো, মান 1। 1 নম্বর প্রশ্ন, প্রাচীন সুমেরীয় সভ্যতায় জিপুরাত নামক ধর্মীয় স্থাপত্য গড়ে উঠেছিল। সত্য। 2 নম্বর প্রশ্ন, নদিয়া কাহিনী প্রশ্নটি শহরের ইতিহাসের অন্তর্গত। মিথ্যা। 3 নম্বর, রসগোল্লা আবিষ্কার করেন ননীগোপাল ভৌমিক। মিথ্যা। 4 নম্বর, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। উত্তর সত্য। 5 নম্বর, মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয় শঙ্কর। সত্য। 6 নম্বর, বিপিনচন্দ্র পালের আত্মজীবনীতে ভারত সভা অথবা হিন্দু মেলা অথবা সমকালীন কলকাতার প্রসঙ্গ উঠে এসেছে। উত্তর সত্য। 7 নম্বর প্রশ্ন, বিপিনচন্দ্র পালের লেখা 70 বৎসর একটি সরকারি নথি। মিথ্যা। 8 নম্বর, প্রতাপাদিত্য উৎসব, উদয়াদিত্য উৎসব এবং বীরাষ্টমী ব্রত পালনের সূচনা করেন মহারানা প্রতাপ সিংহ। মিথ্যা। 9 নম্বর, সোমপ্রকাশ পত্রিকা ব্রিটিশের রোষানলে পড়ে সাময়িক বন্ধ হয়ে যায়। সত্য। 10 নম্বর, ভারতী পত্রিকার সম্পাদক ছিলেন সরলা দেবী চৌধুরানী। সত্য। 11 নম্বর, বঙ্গদর্শন সাময়িক পত্রে বন্দে মাতরম সঙ্গীতটি প্রকাশিত হয়েছিল। সত্য। ব্যক্তিগত চিঠিপত্রে ইতিহাসের উপাদান পাওয়া সম্ভব নয়। মিথ্যা। 13 নম্বর প্রশ্ন, 1911 খ্রিস্টাব্দে IFSL এর ফাইনালে মোহনবাগান দল শ্বেতাঙ্গ ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট দলকে পরাস্ত করেছিল। সত্য। 14 নম্বর প্রশ্ন, ইন্টারনেটে প্রাপ্ত সমস্ত তথ্যই সত্য। মিথ্যা।
সোমপ্রকাশ পত্রিকা নীল বিদ্রোহকে সমর্থন করেছিল, সত্য। 16 নম্বর প্রশ্ন, প্রাচীন রোমে অ্যাম্পি থিয়েটার নামক ক্রীড়াঙ্গন গড়ে উঠেছিল, সত্য। 17 নম্বর প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস আসলে সমাজের উচ্চবিত্তের কার্যকলাপ পর্যালোচনার ইতিহাস, মিথ্যা। 18 নম্বর প্রশ্ন, জীবন স্মৃতিতে উল্লেখিত স্বদেশিকতার গোপন সভার সভাপতি ছিলেন রাজনারায়ণ বসু, সত্য। 19 নম্বর প্রশ্ন, বর্তমানে পরিবেশ সচেতনতার পাঠরূপে স্কুল পাঠ্য পুস্তকে পরিবেশ নামটিকে যুক্ত করা হয়েছে, উত্তর, সত্য। 20 নম্বর প্রশ্ন, টপ্পা গানকে মধ্যবিত্ত বাঙালি সমাজে জনপ্রিয় করে তোলেন রামনিধি গুপ্ত, যিনি নিধুবাবু নামেও পরিচিত, এবং রামকুমার চট্টোপাধ্যায় প্রমুখ, উত্তর, সত্য। 21 নম্বর প্রশ্ন, দেবদাসের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, উত্তর, সত্য। 22 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় বোম্বে থেকে থানে পর্যন্ত, সত্য। 23 নম্বর, যামিনী রায় পটচিত্রের অনুরাগী ছিলেন, উত্তর, সত্য। 24 নম্বর, লরি বেকার গরিবদের স্থপতি নামে পরিচিত, উত্তর, সত্য। 25 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর 40 বছর বয়সে ছবি আঁকা শুরু করেন, উত্তর, মিথ্যা। স্তম্ভ মেলাও, এখানে যেহেতু স্তম্ভটি পড়ে বলা সম্ভব নয়, তাই তোমরা মনোযোগ সহকারে স্তম্ভটি আস্তে আস্তে দেখে নাও। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর মান 1। 1 নম্বর প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন, উত্তর, দ্বারকানাথ বিদ্যাভূষণ। 2 নম্বর প্রশ্ন, 20 শতকের কোন দশককে নতুন সামাজিক ইতিহাসের স্বর্ণযুগ বলা হয়, উত্তর, 1970-এর দশককে। 3 নম্বর প্রশ্ন, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়, উত্তর, সরকারি মহাফেজখানা ও লেখাগারে। 4 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে অ্যানালস স্কুল ও অ্যানালস পত্রিকা গোষ্ঠীর উদ্ভব হয়েছিল, উত্তর, 1929 সালে। 5 নম্বর প্রশ্ন, বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি, উত্তর, 70 বৎসর। 6 নম্বর প্রশ্ন, কাকে ভারতের প্রথম ওভারহেড বোলার বলা হয়, উত্তর, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীকে। 7 নম্বর প্রশ্ন, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি, উত্তর, জীবনের ঝরাপাতা। 8 নম্বর প্রশ্ন, কাকে উড়ন্ত শিখ বলা হয়, উত্তর, মিলখা সিংকে। 9 নম্বর প্রশ্ন, বঙ্গদর্শন সাময়িক পত্র কে প্রবর্তন করেন, উত্তর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 10 নম্বর প্রশ্ন, কে কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেন, উত্তর, ডাক্তার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। 11 নম্বর প্রশ্ন, কোন সময়কালকে আন্তর্জাতিক নারী দশক হিসেবে চিহ্নিত করা হয়, উত্তর, 1975 থেকে 85 কালপর্বকে। 12 নম্বর প্রশ্ন, ফোক ডান্স অফ বেঙ্গল গ্রন্থটির লেখক কে, উত্তর, গুরুসদয় দত্ত। 13 নম্বর প্রশ্ন, 3 কাঠির খেলা কাকে বলা হয়, উত্তর, ফুটবলকে। 14 নম্বর প্রশ্ন, ব্রিটিশ সরকার গান্ধীজিকে মোট কতগুলি চিঠি পাঠিয়েছিল, উত্তর, 47টি। 15 নম্বর প্রশ্ন, কন্যা ইন্দিরাকে লেখা পিতা জওহরলাল নেহরুর চিঠিগুলি কি শিরোনামে প্রকাশিত হয়েছে, উত্তর, লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার শিরোনামে। 16 নম্বর প্রশ্ন, মায়ের দেওয়া মোটা কাপড় গানটির রচয়িতা কে, উত্তর, রজনীকান্ত সেন। 17 নম্বর প্রশ্ন, IF এর পুরো নাম কি, উত্তর, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। 18 নম্বর প্রশ্ন, খেলাধুলা বিষয়ে বাপি বাড়ি যা গ্রন্থটি কার লেখা, উত্তর, গৌতম ভট্টাচার্যের লেখা। 19 নম্বর প্রশ্ন, ঋত্বিক ঘটক পরিচালিত একটি চলচ্চিত্রের নাম লেখো, উত্তর, মেঘে ঢাকা তারা এবং কোমল গান্ধার। 20 নম্বর প্রশ্ন, লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার নামক চিঠিপত্র লেখা হয়েছিল কত সালে, উত্তর, 1928 সালে। 21 নম্বর প্রশ্ন, মৃণাল সেন পরিচালিত একটি চলচ্চিত্রের নাম লেখো, উত্তর, কলকাতা 74, ইন্টারভিউ। 22 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ফুটবল ক্লাবের নাম কি, উত্তর, কলকাতা FC। 23 নম্বর প্রশ্ন, সিটি অফ জয় অথবা ফুটবলের মক্কা হিসেবে কোন শহর পরিচিত,
উত্তর কলকাতা। 24 নম্বর প্রশ্ন, ভারতীয় ফুটবলের জনক কাকে বলা হয়? উত্তর নগেন্দ্রনাথ সর্বাধিকারীকে। 25 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত? উত্তর নতুন দিল্লি। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন মান 2। 1 নম্বর প্রশ্ন, সামাজিক ইতিহাস কি? উত্তরটি তোমরা এবার দেখে নাও। 2 নম্বর প্রশ্ন, অ্যানালস গোষ্ঠীর ইতিহাস চর্চা বলতে কি বোঝো? উত্তরটি তোমরা এবার দেখে নাও। 3 নম্বর প্রশ্ন, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি? উত্তরটি তোমরা এবার দেখে নাও। 4 নম্বর প্রশ্ন, জীবনের ঝরাপাতা গ্রন্থটি ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ কেন? উত্তরটি তোমরা এবার দেখে নাও। 5 নম্বর প্রশ্ন, মহাফেজখানা কি? ইতিহাস চর্চায় এর গুরুত্ব কি? উত্তরটি তোমরা এবার দেখে নাও। 6 নম্বর প্রশ্ন, পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি? উত্তরটি তোমরা এবার দেখে নাও। রচনাধর্মী প্রশ্ন মান 4। 1 নম্বর প্রশ্ন, নারী ইতিহাসের উপর একটি টিকা লেখো। উত্তরটি তোমরা এবার দেখে নাও। 2 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে সরকারি নথিপত্র গুরুত্বপূর্ণ কেন? উত্তরটি তোমরা এবার দেখে নাও। 3 নম্বর প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাসের উপর একটি টিকা লেখো অথবা আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্যের দিকটি সংক্ষেপে আলোচনা করো। উত্তরটি তোমরা এবার দেখে নাও। 4 নম্বর প্রশ্ন, জীবনের ঝরাপাতা থেকে তৎকালীন সময়ের কি ঘটনা জানতে পারি অথবা সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝরাপাতা গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব কতটা তা বিশ্লেষণ করো অথবা ইতিহাসের উপাদান হিসেবে জীবনের ঝরাপাতা গ্রন্থের গুরুত্ব কি? উত্তরটি তোমরা এবার দেখে নাও। 5 নম্বর প্রশ্ন, পরিবেশের ইতিহাস চর্চার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। উত্তরটি তোমরা এবার দেখে নাও। ইতিহাসের অন্যান্য অধ্যায়গুলির লাস্ট মিনিট সাজেশন দেখে নেওয়ার জন্য লাস্ট মিনিট সাজেশন 2024 এর প্লেলিস্টটি অবশ্যই চেক করবে। অন্যান্য বিষয়ে লাস্ট মিনিট সাজেশন পাওয়ার জন্য ম্যাট্রিকুলা বাংলার ইউটিউব চ্যানেলে চোখ রাখতে হবে।